আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, কথা অনুযায়ী আজ তোমাদের সাথে অবজুলারি ভার্ব ডু এর ব্যবহার নিয়ে আলোচনা করতে চলে এলাম। অবজুলারি ভার্ব ডু ইংরেজি ব্যাকরণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিকভাবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে ব্যবহৃত হয়। এছাড়া এটি একটি বাক্যে জোর যোগ করতেও ব্যবহৃত হয়। এই ভার্বটির বিভিন্ন রূপ রয়েছে, যেমন ডু, ডাস, ডিড, ডুইং এবং ডান। তবে অবজুলারি ভার্ব হিসেবে যে রূপগুলি ব্যবহার হয়ে থাকে আজকের আলোচনায় আমরা সেটাই দেখব। মূলত অবজুলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এই রূপগুলি। এর মধ্যে ডু এবং ডাস ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, তবে ডাস শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের জন্য, যেমন হি, শি, ইট, করিম, রহিম, মানে যে কোনো নামের সাথে। আর ডু ব্যবহৃত হয়ে থাকে ফার্স্ট পারসন সিঙ্গুলার, প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের জন্য, যেমন আই, উই, ইউ, দে এগুলির জন্য। আর ডিড ব্যবহৃত হয় পাস্ট টেন্সের জন্য, এর কোনো বাছাবাছি নেই। এটা ব্যবহৃত হয় সব পার্সন এবং সব নাম্বারের জন্য। চলো এবার মূল আলোচনায় চলে যাওয়া যাক। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে ব্যবহৃত হয়, সেহেতু আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এর ব্যবহার দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি হয় আই ইট রাইস, তাহলে এর নেগেটিভ হবে আই ডু নট ইট রাইস। সেন্টেন্সটিতে ইট হলো মেইন ভার্ব এবং ডু হলো অবজুলারি ভার্ব। আবার যদি এর ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডু আই ইট রাইস, মানে আমি কি ভাত খাই। এর আবার নেগেটিভ ইন্টারোগেটিভও করা যায়, তখন সেন্টেন্সটি হবে ডু আই নট ইট রাইস, মানে আমি কি ভাত খাই না। এই সেন্টেন্সটিকে তুমি কিন্তু এভাবেও লিখতে পারো, যেমন ডন্ট আই ইট রাইস। এখানে ডন্ট মানে ডু নট, এই ডু নটের সংক্ষিপ্ত রূপই হলো ডন্ট। এখন এই সেন্টেন্স দুটো খেয়াল করো। প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্টের পর নট বসেছে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে নটের পর সাবজেক্ট বসেছে, মানে দুটো দুই রকমের গঠন দেখাচ্ছে। তথাপি ব্যাকরণগতভাবে দুটোই সঠিক, তবে এরা সামান্য ভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়। প্রথমটি ব্যবহার করতে হয় আনুষ্ঠানিকতার ক্ষেত্রে, এটি না শব্দের উপর চাপ দেয় এবং বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করার সময় ব্যবহার করা যেতে পারে। এবং দ্বিতীয়টি হচ্ছে চুক্তিবদ্ধ রূপ, দৈনন্দিন অনানুষ্ঠানিক বক্তৃতায় বেশি দেখা যায়। দেখেছ, শুধুমাত্র অ্যাফার্মেটিভে ডু নেই, এছাড়া নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভে এগুলি কতটা প্রয়োজন আমরা আরেকটি সেন্টেন্স দেখব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি হয় শি রাইটস এ লেটার, তাহলে নেগেটিভে হবে শি ডাজ নট রাইট এ লেটার, মানে সে একটি চিঠি লিখে না। শুরুতেই কিন্তু বলেছিলাম ডাজ ব্যবহৃত হয় শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। যেহেতু শি একটি থার্ড পারসন এবং তা সিঙ্গুলার, যার কারণে ডু এর পরিবর্তে এখানে ডাজ ব্যবহার করতে হয়েছে। এবার এই সেন্টেন্সটির যদি ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজ শি রাইট এ লেটার। আবার যদি এর নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজন্ট শি রাইট এ লেটার, মানে সে কি একটি চিঠি লিখে না। তাহলে দেখা গেল মূল ভার্ব যাই হোক না কেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্য গঠন করতে গেলে ডু এবং ডাজ অবশ্যই ব্যবহার করতে হবে অবজুলারি ভার্ব হিসাবে। তবে অ্যাফার্মেটিভ বাক্যে যদি ক্যান, শুড, মাস্ট ইত্যাদি থেকে যায় তাহলে তার নেগেটিভ ও ইন্টারোগেটিভ করার সময় ডু ডাজের ব্যবহার হয় না। যেমন অ্যাফার্মেটিভে যদি হয় আই ক্যান ব্রেক দ্য স্টিক, তাহলে এর নেগেটিভ হবে আই ক্যান নট ব্রেক দ্য স্টিক, মানে আমি লাঠিটি ভাঙতে পারি না। এবং ইন্টারোগেটিভ করলে হবে ক্যান আই ব্রেক দ্য স্টিক, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে হবে ক্যান আই নট ব্রেক দ্য স্টিক, মানে আমি কি লাঠিটি ভাঙতে পারি না ইত্যাদি। এবার দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সে এটি কিভাবে ব্যবহৃত হয়। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, এটি ব্যবহার করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য। এই টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি হয় আই এট রাইস, তাহলে নেগেটিভে হবে
আই ডিড নট ইট রাইস। এখানে ইট হচ্ছে মেইন ভার্ব এবং ডিড হলো অক্সিলারি ভার্ব। আর প্রথম সেন্টেন্সটিতে মেইন ভার্ব হলো এই। এর কারণ হলো ডিড ব্যবহার করার সময় প্রধান ক্রিয়া সর্বদা তার বেস ফর্মে ফিরে যায়। এর ইন্টারোগেটিভ করলে হবে ডিড আই ইট রাইস। আর যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডিডেন্ট আই ইট রাইস, মানে আমি কি ভাত খেয়েছিলাম না ইত্যাদি। তাহলে দেখা গেল পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য গঠন করতে ডিড ব্যবহার করতে হয় না, কিন্তু নেগেটিভ ও ইন্টারোগেটিভ গঠন করতে হলে তা অবশ্যই দরকার হয়। কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যটিতে যদি কুড থাকে তাহলে নেগেটিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিড ব্যবহার করতে হয় না। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি হয় আই কুড ডু ইট, মানে আমি এটি করতে পারতাম, তাহলে এর নেগেটিভ হবে আই কুড নট ডু ইট। আবার ইন্টারোগেটিভ হবে কুড আই ডু ইট, এবং নেগেটিভ ইন্টারোগেটিভে হবে কুডেন্ট আই ডু ইট, মানে আমি কি এটা করতে পারতাম না ইত্যাদি। তাহলে আমরা দেখলাম নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হিসেবে অক্সিলারি ভার্ব ডু এর বিভিন্ন রূপের ব্যবহার। এবার দেখব এই ডু একটি সেন্টেন্সে জোর যোগ করতে কিভাবে ব্যবহৃত হয়ে থাকে। এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তখন ব্যবহার করতে হয় যখন কোনো ভার্বের জোর প্রদানের প্রয়োজন হয়। তখন বাক্যগুলি হয় এমন: কাম হেয়ার, মানে এদিকে এসো। এটি একটি সোজা আদেশ বা অনুরোধ। কিন্তু ডু কাম হেয়ার মানে আরে এদিকে এসো না, অর্থাৎ দেরি করছো কেন, চলে এসো। এখানে এই সেন্টেন্সটিতে ডু ব্যবহৃত হয়েছে অনুরোধের উপর জোর দেওয়ার জন্য, যেন তুমি কাউকে আসতে রাজি করার চেষ্টা করছো এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মূলত এই ডু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা আরেকটি সেন্টেন্স দেখব। হামিম বলছে ইউ ডিড নট গো দেয়ার, মানে তুমি সেখানে যাওনি। করিম বলছে আই ডিড গো দেয়ার, মানে আরে আমি গিয়েছিলাম। লক্ষ্য করো, আই ওয়েন্ট দেয়ার বললে করিম যে গিয়েছিল শুধু তাই বোঝানো হতো, কিন্তু ডিড ব্যবহার করাতে ভাবখানা এমন হচ্ছে যে তোমার ধারণা ঠিক নয়, আমি গিয়েছিলাম। এই তো, আরে, এই সমস্ত শব্দ আমরা বাক্যে জোর যোগ করার জন্য মূলত ব্যবহার করে থাকি, যাতে ডু এবং ডিড আমাদের সাহায্য করে। এবার আরেকটি চমৎকার উদাহরণ দেখব। তাহলে এই যে ডু ভার্ব আদেশ, অনুরোধ এবং আহ্বানকে আরও শক্তিশালী করে তুলতে পারে। যেমন কাম উইথ মি, এই সেন্টেন্সটি দ্বারা একটি আহ্বানকে বোঝাচ্ছে। এই আহ্বানটিকে যদি আরও জোরালো করতে চাই তাহলে ডু ব্যবহার করা যেতে পারে। যেমন ডু কাম উইথ মি, মানে আসোই না আমার সাথে। কি একটু জোরালো মনে হচ্ছে না আহ্বানটা? এখন দেখো অনুরোধের ক্ষেত্রে জোর দিতে কিভাবে ব্যবহৃত হয়। হেল্প মি, মানে আমাকে সাহায্য করো। এই সেন্টেন্সটি দ্বারা কিন্তু অনুরোধ বোঝাচ্ছে। এই অনুরোধ আরও জোরালো করা যেতে পারে এই ডু ব্যবহার করে। যেমন ডু হেল্প মি, মানে করোই না একটু সাহায্য ইত্যাদি। আসলে এই ডু সম্পর্কে আরও একটি মিনিট আমাকে কথা বলতেই হচ্ছে। যাই হোক, এই ডু কেউ কোনো কিছু করার অ্যাপ্রুভাল বা পারমিশন চেয়ে কোনো প্রশ্ন করলে তাকে সাহস দিয়ে বা প্রেরণা দিয়ে হাবোধক উত্তর দিতে ব্যবহার করা যেতে পারে। যেমন করিম বলছে শ্যাল আই কল ইন এ ডক্টর, মানে আমি কি একজন ডাক্তার ডাকবো। রহিম বলছে ইয়েস ডু, মানে হ্যাঁ ডাকতে পারো, বা ডু মানে ডাকো ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অক্সিলারি ভার্ব ডু সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, তাহলে এই জাতীয় বিশ্লেষণধর্মী টিউটোরিয়ালগুলি তোমার কাছে পৌঁছে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।